মেমব্রেনের প্রেশার নিয়মিত চেক করতে হবে, যে চেক করার পর একটা রেজিস্টার মেনটেন করতে হবে, যে আপনার এই রেজিস্টার মেনটেন করার পর আপনার মেমব্রেনের প্রেশার ঠিক আছে কিনা এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে। বা ক্লিনিংয়ের ক্ষেত্রে মেমব্রেন ক্লিনিং করবেন বা মেমব্রেনের যে লক শিট যেটা থাকবে, এটা আসলে যারা আপনার ইটিভি প্রোভাইড করছে যোগাযোগ করবেন যে কীভাবে আমার এই টিএমপিটা আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে বা বাড়তেছে, সেক্ষেত্রে আমি কী করব, এই বিষয়গুলো আপনি তাদের সাথে যোগাযোগ করবেন বা একটা লক শিট করে তাদের সাথে আপনি শেয়ার করবেন। প্রেশার আছে যে আপনার মেমব্রেন ট্যাঙ্কের ক্যাপাসিটি, আপনি ধরুন যে আপনার 200 কিউবিক মিটার পার আওয়ার, সেখানে আপনি পাম্পের ক্যাপাসিটি অনুযায়ী আপনি পানি আসতেছে দেখা যাচ্ছে 250-এর জায়গায় বা 300 কিউবিক মিটার পানি আসছে, পানির ফ্লো বেশি আসছে। হঠাৎ করে দেখা যাচ্ছে আপনার ইটিভিতে যে মেমব্রেন এমএলএসএস মেনটেন করে, আপনি আগে এমএলএসএস মেনটেন করতেন হচ্ছে 4000, হঠাৎ করে আপনার 6000 হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার টিএমপি একটু সমস্যা হবে। আবার দেখা যাচ্ছে যে আপনি 4000 এমএলএসএস মেনটেন করছেন, হঠাৎ করে দেখা যাচ্ছে আপনার 1000 বা 2000 চলে আসছে, সেক্ষেত্রে আপনার কিন্তু এই টিএমপির সমস্যা হতে পারে। সেলাস বা ব্যাকটেরিয়া ওভারঅল ইটিভির বায়োলজিক্যাল ট্যাঙ্কের পারফরমেন্সের উপরে বেস করে এই মেমব্রেনটা ভালো থাকবে, এর টিএমপি লেভেল ভালো থাকবে। এবং কেমিক্যাল ডোজিং যখন করবো আমরা, কেমিক্যাল ডোজিংটা আমাদেরকে নিশ্চিত হতে হবে যে আমরা কেমিক্যালটা ডোজিং করলাম আসলে মেমব্রেনে ঠিকমতো পুশ হচ্ছে কিনা, মেমব্রেনে ঠিকমতো ঢুকতেছে কিনা, এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। সোডিয়াম হাইপোক্লোরাইড হয়তো আমি অন রাখছি, বা যে পরিমাণ যাওয়ার কথা প্রতি লিটারে কী পরিমাণ সোডিয়াম হাইপোক্লোরাইড যাওয়ার কথা সেই পরিমাণ যাচ্ছে কিনা সেটা আমাদেরকে খেয়াল করতে হবে, বা সাইট্রিক অ্যাসিড যাচ্ছে কিনা, এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করি সেক্ষেত্রে আমাদের মেমব্রেনের পারফরমেন্স অনেক ভালো থাকে। বা প্রেশার মনিটরিং যে টিএমপি বা এই জিনিসটাও আপনাদের খেয়াল রাখতে হবে।